ইংরেজরা আসছিল ব্যবসা করতে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করতে আসছিল? ব্যবসা করতে আইসা তাদের মালামাল চুরি হয়ে যায়, হারায় যায়, তো তাদের মালামালের নিরাপত্তা দেওয়ার দরকার আছে না? বুঝতেছেন তো, মিলতেছে? মালামাল নিরাপত্তা দেওয়ার জন্য বাহিনী আনছে। কি আনছে? ওই বাহিনী এক পর্যায়ে আনতে 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 এমন বড় বাহিনী হয়েছে যে এখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখলো, আরে ইন্ডিয়ার বাহিনী এটা যে দুর্বল, ওটারা তো চাইলে আমরা হারাই দিতে পারি। ওইটারা হারাই দিয়ে কি করলো, কয় এখন আমরা এই দেশের মালিক, তোরা ট্যাক্স দিবি। রেলগাড়ি যদি ডুবে আর 4-5টা পাথর বাঙালি মারে, খুবের আগে মাইয়াই দিল, মনে করেন কষ্টে পাথর মাইরা দিল 10টা, কি করব? নিরাপত্তার দরকার আছে। মিলতাছে নি? মিলতাছে? এটা তো মাত্র শুরু, এটা মাত্র শুরু মিয়া। ফারাক্কাবাদ, যারা মুরব্বী আছেন রাজনীতি সচেতন, ফারাক্কাবাদ যখন হয়, ইন্দিরা গান্ধী কয়দিনের কথা বলছিল? পরীক্ষামূলক কয়েকদিনের কথা। কত বছর গেছে, এখনো কি বন্ধ হয়েছে? হ্যাঁ, কিছু কি বন্ধ হয়? এই জন্য প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই ভূমি মুসলমানদের, এই ভূমির উপর হিন্দুত্ববাদীদের ভয়াল চোখ পড়েছে। এই হিন্দুত্ববাদী আগ্রাসনকে আমাদেরকে বন্ধ করতে হবে, রুখে দিতে হবে। এই হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে আমরা কোনো দলমত বুঝি না। কোন দল করেন নামটা পর্যন্ত নিয়েন না ভাই। এখন সবচাইতে বড় কাজ আমাদেরকে পাকিস্তানি রাজাকার, ওই পাকিস্তানি আপনার সৈন্যবাহিনীর বিরুদ্ধে মুসলিমরা যেমন ঐক্যবদ্ধ হয়েছিল এদেশের মানুষ, তেমনি ভাবে দলমত নির্বিশেষে বর্তমানে সবচাইতে বড় কাজ হলো ভারতীয় আধিপত্যবাদ নিপাত যাক, নিপাত যাক। স্লোগান হবে কি? ভারতীয় আধিপত্যবাদ। আমি বললে বলতে পারবেন? ভারতীয় আধিপত্যবাদ নিপাত যাক, নিপাত যাক। ভারতীয় আধিপত্যবাদ। আপনারা একটা খুঁজে পাইতেন না, খুব খুশি না? এদেশের কোন মসজিদে 10,000, 12,000, 6,000, 7,000 বেতন যদি না ধরা হইতো, ইমাম খুঁজে পাওয়া যেত না। এদেশের কোন মঞ্চে বক্তা খুঁজে পাওয়া যেত না যদি হাদিয়া তোহফা না দেওয়া হইতো। অবস্থা কোথায় আমাদের? এটা শুধু এদেরকে নসিহা দিলাম না, নিজেদেরকেও নসিহা দিলাম। চেষ্টা করলাম, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে ওস্তাদের যদি হাদিয়া আগে নির্ধারণ না থাকে। চাকরি করবার চায় না, নিজে একটা মাদ্রাসা পরিচালনা করি তো আগে হাদিয়া ফিক্সড করতে হবে। স্কুল, কলেজ, ভার্সিটির মতো দ্বীনি প্রতিষ্ঠানগুলো, দ্বীনি কাজগুলো আজকে শুধুমাত্র দুনিয়া দুনিয়া তালাশ করার মাধ্যম হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। মসজিদ দিন না দুনিয়া? মাশাআল্লাহ। মসজিদ দিন না দুনিয়া? মাদ্রাসা দিন না দুনিয়া? দিন কেন্দ্রিক আছে নাকি দুনিয়া কেন্দ্রিক হয়ে যাচ্ছে? ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আল্লাহর রাসূল সেই প্রায় 1500 বছর আগে বলছেন, ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান, এমন একটা জামানা আসবে লা ইয়াবকা মিনাল ইসলাম, ইসলাম বলতে কিছু থাকবে না বাকি, ইল্লা ইসমুহু, খালি কি থাকবে? নামটা। নামটা জিগাইবেন নাম কি? মুসলিম উদ্দিন। মাশাআল্লাহ, কত সুন্দর নাম। আকাম সব করে। আমি বলতেছি না এই নামের লুকি খালি যে আকাম করে, এটা না। উদ্দেশ্য হলো মুসলমানের সন্তান, নামও রাখছে সুন্দর, কিন্তু সে খারাপ কাজ একটাও বাদ দেয় না, হারাম কাজ একটাও কি দেয় না। তাহলে ইসলাম কি তার মধ্যে আছে? ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআন থাকবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন, কোরআনেরও কিছুই বাকি থাকবে না, ইল্লা রাসমুহু, শুধুমাত্র শাব্দিক জ্ঞান বা রসম এইটা চলবে আর কি। কোরআনের হালাল,
কোরআনের হারাম আমরা কি মানি? সত্যি বলেন, কোরআনের হালাল হারাম আমরা মানি? মদ খাওয়া কোরআনে হালাল না হারাম? কথা বলেন। গাঁজা সেবন করা কোরআনে হালাল না হারাম? এই মাদক কেন্দ্রিক যে জিনিসগুলো আছে, যেগুলো নেশা হয়, মানুষকে নেশাগ্রস্ত করে, এগুলো হালাল না হারাম? অথচ আমরা কি এগুলো করি না? করি না? আমরা তো করি। আমাদের রাষ্ট্রীয়ভাবেও এগুলোর বৈধতা দেওয়া হালাল, মানে রাষ্ট্রীয়ভাবে এগুলো কি? কোরআন বলতেছে ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান। খমর, মদ, জুয়া, গণনা, এগুলো কি? শয়তানের কাজ, এগুলো হারাম আল্লাহর পক্ষ থেকে। এখন আমরা কি এগুলো করি না? করি না? আমরা তো করি, অনেকে গুনাহ মনে করি। যারা গুনাহ মনে করে মাসআলাটা ভালোভাবে বুঝেন। যদি কোনো ব্যক্তি, ফতোয়া দিচ্ছে না, মাসআলা, যদি কোনো ব্যক্তি গুনাহ মনে করে গুনাহ করে, সেই ব্যক্তি তওবা করলে তওবা কবুল হবে, চান্স আছে। কিন্তু যদি কোনো ব্যক্তি গুনাহকে গুনাহই মনে না করে, গুনাহকে অবজ্ঞা করে, অবহেলা করে, ঈমান চলে যাবে। বৈধ মনে করে করলে কি হবে? আরে কোরআন কইলি কি এটা বৈধ, এটা হালাল যদি বলে কি হবে? মদ হারাম, কে বলছে এটা? রাষ্ট্রীয় সিদ্ধান্ত যদি হয় মদ হালাল, তাইলে কি মদ হালাল হয়ে গেছে? হারাম কি আছে? পর্দা করা ফরজ, পর্দা করা। ওয়াকারনা ফি বুয়ুতিকুন ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। মহিলাদের পর্দা করা কি? আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। জাহিলিয়াতের যুগের মতো তোমরা বেহায়া পনায়, বেলাল্লা পনায় নিজেকে নিয়ে যেও না। তাইলে এখন যদি কোনো মহিলা সর্বোচ্চ পর্যায়ে থাকে, যে দলেরই হোক, পর্দা করলো না, তাইলে কি পর্দা হালাল, পর্দা ফরজ বাদ হয়ে গেছে? আমার কথা মনে বুঝাইতে পারিনি। পর্দার ফরজিয়াত, উঁচু স্তরের কেউ পর্দা বাতিল করে ফেললে পর্দার ফরজিয়াত বাতিল হয়ে যাবে। সুদ খাওয়া, ঘুষ খাওয়া হালাল না হারাম? আহাল্লাল্লাহুল বাই' ওয়া হাররামার রিবা। আল্লাহ কোরআনে বলতেছেন আমি ক্রয় বিক্রয়কে হালাল করছি। আর সুদ কি? ওয়া হাররামার রিবা, রিবা সুদ কি? হারাম। এখন রাষ্ট্রীয় আইন যদি হয় যে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, সব ব্যাংক বৈধ হালাল, ব্যাংককে সাপোর্ট দিতে হবে, বাহিনী তৈরি করে সেই ব্যাংককে নিরাপত্তা দিতে হবে। হালাল তো হালাল, আবার নিরাপত্তাও দিতে হবে। হালাল কখন হালাল বুঝবেন? আল্লাহর হারামটাকে হালাল বানাইছে, বুঝবেন কিভাবে? বুঝবেন এইভাবে যে আপনি যদি আল্লাহর হারামকে তারা হালাল মনে না করে, তাইলে দেখবেন আপনি যদি সেটাতে বাধা দিতে চান, তারা চুপসে যাবে। কি করবে? মনে করেন একটা লোক, সে জানে মদ খাওয়া কি হারাম, খারাপ কাজ, তাকে যা বলবেন ভাই মদ খাইও না, লজ্জায় হইলেও একটু আড়ালে চলে যাবে। কি করবে? আপনারা দেখানোর জন্য হলেও বোতলটা ফেলে দিবে। কি করবে? কিন্তু যদি বোতল আমনের মাথায় বাড়ি দেয়, তাইলে কি বোঝা গেল? হ্যাঁ, যেটা করতেছে এটাই ঠিক। আমি মনে হয় কথা বুঝাইতে পারতেছি। সে যা করতেছে তা কি? কারণ বাংলাদেশে সুদের কোনো ব্যাংক যদি আপনি ভাঙতে যান, আপনি কই থাকবেন? তাইলে যদি বাহিনী দিয়া নিরাপত্তা তৈরি কইরা হারামকে প্রমোট করা হয়, তাইলে সেটা কি সেই রাষ্ট্রে হালাল নাকি হারাম? হালাল। আবার কয় হারাম? হালাল। তাদের ভাষায় কি? আমাকে বলেন, তাহলে আল্লাহকে এরা রব মানে না নিজেরা রব হয়ে গেছে? হাই হাই, আমি মনে হয় বুঝাইতে পারতেছি না। মানে যদি আল্লাহর কথার কোনো মূল্যই না থাকে এদের কাছে, তাইলে সেই নেতা, সেই নেত্রী, সেই রাষ্ট্রপ্রধান বা যারাই এই দায়িত্বশীল, এরা কি রবের আসনে বসে গেছে না?
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ। ঈমানের মৌলিক বিষয় এটা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম অংশে আসেন লা ইলাহা। আরে আমার আলোচনার বিষয় কোনটা ছিল? ইউটিউবের ওয়াজ করতে করতে কোন দিকে গেলাম? হালাল হারামের মাসআলা। আমার আলোচনা ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহর কোরআনে মুসলমানদের শত্রু কারা, মিত্র কারা, মুসলমানদের বন্ধু কারা, বন্ধু কাকে বানানো যাবে, কাকে বানানো যাবে না, আল্লাহ এটা সুস্পষ্ট করে দিচ্ছে। যারা তার কাটার বেড়ার মধ্যে আমাদের লাশগুলো ঝুলিয়ে রেখে বাংলাদেশে এসে রাজধানীতে বসে বুক ফুলিয়ে বলে যাদেরকে তার কাটায় ঝুলানো হয়, গুলি করে মারা হয়, এরা অপরাধী, এদেরকে আমরা আজ বড় বন্ধু মনে করি। যারা আমাদেরকে তিস্তার পানি দেয় না, যারা ফারাক্কা বাঁধ ছেড়ে দিয়ে, বিভিন্ন বাঁধ ছেড়ে দিয়ে এ বাংলার মানুষদেরকে বাসায় নেয়, মানুষকে পশুর মতো মেরে ফেলে, এদেরকে আমরা বন্ধু মনে করি। যাদেরকে আমরা সব দিতে চাই, রেল লাইন নিতে চাও নাও, কয় রেল লাইন বাংলাদেশে নিলে, বাংলাদেশের রেল লাইন নিলে তারা বাংলাদেশের ক্ষতি কি? যেই মহিলা, যেই লোক এই কথা বলতে পারে যে রেল লাইন ঢুকলে ক্ষতি কি বাংলাদেশ দিয়া, আরেক দেশের এত আরেকদিন বইলা বসবে যে বাংলাদেশ নিয়ে গেলেই ক্ষতি কি? সমস্যা কি? আমরা বিরাট বড় একটা রাষ্ট্রের নাগরিক হইলাম। হ্যাঁ, কি মজা! কত মজা না, কত মজা না! বলতাম না, এই স্বল্প মানুষের মধ্যে এত গুরুত্বপূর্ণ কথাগুলো বলতাম না, কিন্তু বলতেছি কেন জানেন? আপনারা সীমান্তের লোক। আমি এখান থেকে বের হয়ে বিবাড়িয়া পর্যন্ত যেতে পারবো কিনা এটা আমার মাওলা জানে। কুছ পরোয়া নেই আল্লাহ, আমি কোনো চিন্তাও করি না কোনো সময়। কতদিন আসি, কয়টা খাইতে পারবো, কয়দিন যাবে না যাবে, এটা কার পক্ষ থেকে ফাইসালা? এদের কোনো ক্ষমতা আছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর বরত্বের গান কতক্ষণ গাইলাম। আল্লাহ বলতেছেন হুয়াল আউয়াল, তিনি প্রথম, ওয়াল আখির, তিনি শেষ, ওয়াজ যাহির, তিনি প্রকাশ্য, ওয়াল বাতিন, তিনি গোপনে আছেন। সব জায়গায় যে আল্লাহ আছে তারই তো ভয় করো। সুবহানাল্লাহ। এই ঈমানই পাওয়ার থাকতে হবে মুসলমানদের। আরে আমাদের নাই তো কিছুই নাই, আছে শুধু একটাই, ঈমানের উপর অটল অবিচল থাক। আমাদের নাই তো কিছুই নাই, আমরা জানি আমাদের কামান বিমান রকেট লঞ্চার এগুলো নাই, কিন্তু মোল্লারা দাঁড়ায় গেলে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সোভিয়েত সহ সবগুলো নাকে খত দিয়ে আফগানিস্তান থেকে পালা। আমরা মুমিন, আমরা দাঁড়াতে জানি।